নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। চলে আসলাম আবার একটা এই যে গাছটা আমার হাতে দেখতে পাচ্ছেন, একটু ভালো করে দেখিয়ে দিই। এই গাছটার নাম ব্রাজিলিয়ান বাম্বু। ব্রাজিলিয়ান বাম্বু, এর আগে আমরা একে চিনতাম উড বাম্বু বললে, WOOD, উড। মানে এই গাছটা এক একটা সিজনে এক একটা নাম হয়ে এসছে। এইটা হচ্ছে নিচের দিক, এইটা উপরের দিক। এই ওপরের দিক আর নিচের দিক, এগুলো কখন বুঝবেন ওপরের দিক নিচের দিক? অনেক সময় অনেক গাছের কাটা অংশ থাকে, মানে এই গাছের এইটা কাটা, কি করে বুঝবো? যখনই যেভাবেই আপনি রাখুন না কেন, যদি এর পাতা না থেকে থাকে, এর পাতা সবসময় সূর্যের আলোর দিকে ঊর্ধ্বমুখী থাকবে, তখনই এটা বলবেন, তখনই এটা বুঝতে পারবেন এটা সোজা না উল্টো। এই যে উড বাম্বুটা আমার হাতে আছে, দেখতে পাচ্ছেন, এই উড বাম্বুটা কিভাবে বাড়িতে রাখবো এটা যাতে পচে না যায়। এর যে স্কিনটা আছে, স্কিনটা কিন্তু খুব পাতলা, যেহেতু এখান থেকে কেটে দেওয়া হয়েছে, দেখুন এখান থেকে কেটে দেওয়া হয়েছে। এই কেটে দেওয়ার ফলে এই যে আঁশগুলো আছে, এর গায়ের যে আঁশগুলো আছে, এইগুলো কিন্তু কেটে দেওয়ার ফলে গাছটাকে মানে ডালটা কাটার ফলে কিন্তু এগুলো উইক হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়েছে। তাই এটা নিচের দিক থেকেও পচতে শুরু করে, ওপর দিক থেকে পচতে শুরু করে। তো এই পচনটাকে কীভাবে রোধ করা যায়, এই ডালটা এইভাবে কীভাবে বাঁচিয়ে রাখা যায়, তো আমার ভিডিওর বক্তব্য এটাই থাকবে, আজকে এটাই টপিক থাকবে। তো আপনার আর দর্শক বন্ধুদের কাছে একটা প্রার্থনা থাকে, আপনারা এই যে ভিডিওগুলো আপনারা দেখছেন, আপনাদের অনেক হেল্পফুল হয় আপনাদের এই গাছ প্রতিপালনের জন্য বা গাছ কেয়ারের জন্য, যে সমস্ত গাছের কেয়ারগুলো আমি আপনাদের জানাই। তো এখন কথা হচ্ছে যে আপনারা যত পারবেন এই ভিডিওগুলো না শেয়ার করবেন, শেয়ার করলে আরও অনেকে জানতে পারবে, ঠিক আছে? তাই আমার খুব দরকার আপনাদের কমেন্ট, আপনাদের শেয়ার। এবার আমি দেখাচ্ছি গাছটা কি করে কি করতে হবে, মানে এই গাছটাকে বাঁচাতে হবে কি করে। এর ডালগুলো একদম ছোট, অনেক সময় আমার কাছে যখন এসছিল কিছুই হয়নি, এটা তবুও আস্তে আস্তে মাথা বেরোচ্ছে সবুজ। এই যখন আমার কাছে এসছিল, আমি আরও গাছ আপনাদের দেখাবো, আরও আছে আমার কাছে। তো এই যে পেছন দিকটা দেখছেন, এই দিকটা কিন্তু মাটিতে রেখেছি। এই যে দিকটা আছে, এটা কিন্তু প্রিকশন দেওয়া হয়ে গেছিলো যখন একে এনেছিলাম, যাতে না পচে। ইভেনচুয়ালি পুরো গাছটাই আমি একবার ফাঙ্গিসাইডে চুবিয়ে নিয়েছিলাম। এখন কথা হচ্ছে ফাঙ্গিসাইডে কেন চুবালাম, এটা একটা জানার বিষয়। তাহলে এবার আমি করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। শুরু করছি আমার এই জীবাণুমুক্ত করার প্রসেসটা। এইটা কিন্তু আগে থেকে জীবাণুমুক্ত করা ছিল, যেহেতু জীবাণুমুক্ত করা ছিল নষ্ট হয়নি গাছটা, গাছের স্কিনগুলো কিন্তু এখনো ঠিক আছে। একবার দেখিয়ে নিচ্ছি, দেখুন। এবার শুরু করছি, কি করতে হবে। ফাঙ্গিসাইড নিয়ে নিচ্ছি। ফাঙ্গিসাইডটা আমি জলের মধ্যে মোটামুটি নিয়ে নিচ্ছি অনেক আগে থেকেই, জলটা আগে নিয়ে গুলে নিচ্ছি। আমি আগে থেকে ফাঙ্গিসাইডটা রেডি করে রেখেছিলাম। এবার এই গাছটাকে চুবিয়ে দেবো, একটু চুবিয়ে রাখবো। 2 মিনিট 3 মিনিট চুবিয়ে রাখার পরে আমি গাছটাকে তুলে নেবো, ঠিক এরকম থাকবে, ঠিক আছে? এর ভেতরে যতটা ফাঙ্গিসাইড যাওয়ার চলে গেছে, স্কিনের থেকে অ্যাবজর্ব হয়ে গেছে। এবার কি করব, এবার যেটা করবো সেটাই হচ্ছে দেখা। এবার একটু ফাঙ্গিসাইড নেবো, একটু কাছে আসুন, এইগুলো দেখেন। একটু ফাঙ্গিসাইড ঢেলে নিচ্ছি, এর মাথাতে ফাঙ্গিসাইডটা লাগিয়ে দেবো একদম ধার পর্যন্ত, যাতে এই যে বাউন্ডারিগুলো আছে এখান থেকে জল কোনোদিন সোপিং না হয়, জল সোপিং হয়ে পচে না যায়। উদ্দেশ্যটা থাকবে এরকমই, যে এর ভেতরে যখন স্কিনের ভেতরে জলটা অ্যাবজর্ব না হয় যে কোনো প্রকারে। তো দিয়ে দিলাম, আর পেছন দিকটা একটু দিয়ে দেবো, ধারগুলোতে বেশি করে।
ব্যাস। এবার বলে রাখি, আমার কাছে একটা ছোট টব আছে মাটি দেওয়া, ঠিক আছে? তো যতক্ষণ না এর লিপ বেরোচ্ছে, মানে পাতাগুলো বেরোচ্ছে, বড় হচ্ছে, কল তো বেরিয়ে গেছে, ততক্ষণ লিপ বেরোচ্ছে, একে ময়েশ্চার রাখতে হবে, মানে এর গায়ে যেন ওয়াটার ডিফিসিয়েন্সি না হয় সেটাও দেখতে হবে। তো কাঁটা ডালের মধ্যে শেকড় নেই, অথচ ময়েশ্চার রাখবো কী করে? আমি বলছি, আপাতত গাছটা তৈরি করার পর একটু ভেজা মাটিতে এরকম করে বসিয়ে নেবেন, হালকা, শুধু বসানো, আর কিছু না, টিপে টিপে বসাবার কিছু নেই। এবার এইভাবেই রাখতে দেবেন, 2 দিন 3 দিন অন্তর অন্তর হালকা স্প্রে করবেন, হালকা স্প্রে, একদম হালকা স্প্রে। আর যদি নাও পারেন তাহলে এই যে 4 থেকে 5 চামচ জল সাইডে দিয়ে দেবেন, ঠিক আছে? ও স্কিনের থেকে এই জলটা অ্যাবজর্ব হবে। তো এই ছিল আমাদের প্রসেসটা, এইটাই বোঝানোর ছিল, এইভাবে মরবে না গাছটা। এরপরে আর একটা প্রসেস আছে, সেটা আমি দেখাবো। আর এর নিচে থেকে রুট বেরোবে, রুট হবে, শেকড়টা হবে, শেকড়টাও হওয়াটা আমি আপনাদের একদিন দেখাবো কিভাবে হয়। কিন্তু আবার তো গাছটাকে বাঁচানো নিয়ে প্রশ্ন, তো গাছটা এইভাবে বাঁচানো গেল। এইবার আপনাদের একটা কথা বলি, এই গাছটাই ঠিক 4 থেকে 5 বছর আগে আমার কাছে এরকমই কাটা ডাল একটা ছিল। কাটা ডালটা অনেকদিন থাকতে থাকতে মরে গেল। সেইখান থেকে আবার যে ডালগুলো সাইড থেকে বেরিয়েছিল, বড় হয়ে গেছিলো, সেই গাছ বড় হয়ে যাওয়ার পরে এখন কত সুন্দরভাবে গাছের মধ্যে মানে সেপারেটলি ওটা আবার মাটিতে পড়ে গিয়ে আবার গাছও হয়ে গেছে। কিন্তু মেইন যে ডালটা ছিল সেটা শুকিয়ে গেছিল, সত্যি কথা বলতে। এরকমই সবার ক্ষেত্রেই হয়। তা এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। গাছটা যতদিন ঘরের মধ্যে ছোট আকৃতিতে থাকে, দেখতে খুব সুন্দর লাগে। রুটটা গাছের মধ্যে হয়ে আছে, ছোট বাউলের মধ্যে গাছটা লাগানো, দেখতে খুব সুন্দর লাগে এই সেটিংটা কাঁচের বাউলের মধ্যে। এবার কথা হচ্ছে কি, একদিন না একদিন একে মাটিতে দিতেই হবে, কারণ এটা নষ্ট হয়ে যায়, অনেক দিন থাকে না, নষ্ট হয়ে যায়। এই ডালগুলোকে আবার পুঁতে দিলে, যদি জায়গা সাফিসিয়েন্ট থাকে, আপনার বড় জায়গা দেবেন, ঠিক একদিন 3 থেকে 4 বছর পরে ঠিক এই গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয় আর মোটাও হয়, আবার মোটা হয়। সেখান থেকে আপনি কিন্তু ডাল কেটে আবার এরকম করে তৈরি করতে পারেন, নিজে নিজেই করতে পারেন। তো আপনাকে এই পরের স্টেপটা দেখাচ্ছি, এটার জন্য অনেক সময় অপেক্ষা করতে হবে। তো আজকের ভিডিওটা খুব এই এতটুকুনি দিয়েই শেষ করলাম। আর বেশিরভাগ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। তার আগে আরেকবার আমার যে বাড়িতে গাছটা আছে, যেটা 4-5 বছর আগে করেছিলাম, সেটা এখন কি অবস্থায় আছে আপনাদের দেখিয়ে দেবো। ভালো থাকুন। আর ভিডিওগুলো একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তার পাশাপাশি সবাইকে শেয়ার করে দেবেন যাতে এইটা জানতে পারে। আজকের মতন টাটা। আমার এই ভিডিওগুলো আসলে বিভিন্ন জায়গার এক্সপিরিয়েন্স থেকে বা নিজের অভিজ্ঞতা থেকে তৈরি করা। তাও এই কাজটি এখন যে দেখতে পাচ্ছেন আমার বাড়িতেই ছিল বহুদিন ধরে, যেখানে অন্য সমস্ত গাছ থাকে। এক এক সময় কোনো গাছ কোনো সময়তে গুরুত্ব পায়। আমার বাড়িতে যে কাটা ডালটি ছিল, এই কাটা ডালের গায়ের থেকে এই গাছগুলি হয়েছে। এখন যে চারা গাছটি দেখতে পাচ্ছেন, এটাও লাকি বাম্বু বা উড বাম্বু বা ডেন্সি ব্যাম্বু, বিভিন্ন সময় বিভিন্ন নাম নিয়ে আসে। তবে একটি কথা বলতে পারি, আপনার বাড়ির আশেপাশে এরকম মোটা ডালের গাছ অনেক কেটে ফেলেন, সেই গাছ দিয়ে যদি এরকম একটা কাটা ডাল দিয়ে একটা যদি জলের মধ্যে রাখেন, তাহলেও কিন্তু বিদায় নিয়ে এরকম গাছ তৈরি হয়। ফিরে আসবো আবার নতুন কোনো পর্বে। সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন। একটি গাছ, একটি প্রাণ। গাছ লাগান, প্রাণ বাঁচান।